তৃণমূলেরই থাকবে, তৃণমূল ভবন তৃণমূলেরই। যদি ওরা আইনের ব্যাখ্যা দিতে যায়, আপনারা দেখবেন আমাদের সঙ্গে জনাব ফিরহাদ হাকিম সাহেবও কিন্তু আমাদের সঙ্গে ছিলেন, উনিও উপস্থিত ছিলেন। বাড়ির মালিকটা কার, আপনি দেখবেন মালিকের সঙ্গে যে টেনেন্সি যে এগ্রিমেন্টটা হয়েছিল, সেই এগ্রিমেন্টটা অন বিহাফ অফ তৃণমূল কংগ্রেস জনাব ফিরহাদ হাকিম কিন্তু সেখানে সই করেছিলেন এগ্রিমেন্টে। তাহলে জনাব ফিরহাদ হাকিমই বলবেন যে অফিসটা কার। সেহেতু ফিরহাদ হাকিম যখন আমাদের সঙ্গে গিয়ে বসছেন, তাদের এগ্রিমেন্ট যদি থাকে 1 বছর বা 2 বছর, তবুও আমরা নতুনভাবে মালিকের সঙ্গে কথা বলেই মালিক আমাদের বলেছেন যে আমরা যখন বললাম যে এটা আমাদের অফিস, এটা আমাদের আবেগ আছে, এটা বন্ধ করলে হবে না, অলরেডি 2nd ফ্লোর 3rd ফ্লোর বন্ধ করে দিয়েছিলেন, আমরা সেটাও আমাদের দিতে হবে। আমাদের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব অর্গানাইজেশনের লোকেরা বসবে, মালিক আমাদের সঙ্গে কথা বলেছেন, এগ্রি হয়েছেন। তারপরে আমরা অফিসটা 2nd ফ্লোর 3rd ফ্লোর কীভাবে খুলব, কোন এলাকায় কোন কোন অর্গানাইজেশন, ইউথ, ছাত্র, ট্রেড ইউনিয়ন, মহিলা কোথায় বসবে দেখতে গেছি। নিচে আমরা আমাদের ঘরে বসেছিলাম, সেহেতু এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সিয়াল কোনো কিছু থাকার কথা নয়। দুই তৃণমূলের এই যে দ্বন্দ্ব, এই গৃহযুদ্ধ, তা কিন্তু তৃণমূল ভবনের বাইরে থেকেই স্পষ্ট, যেখানে একেবারে দুদিকে দুটি আলাদা আলাদা ফ্লেক্সের ছবি দেখা যাচ্ছে। ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে আরও একবার সরাসরি কথা বলে নেব। ময়ূক, গতকাল সন্ধ্যে থেকে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং আজ সকাল পর্যন্ত, এখনো পর্যন্ত যে দিকে পুরো বিষয়টা এগোচ্ছে, তাতে মালিক পক্ষের কোনো প্রতিক্রিয়া কি এখনো পর্যন্ত পেয়েছো? দেখো, মালিক পক্ষের যে প্রতিনিধিরা যারা এসেছিলেন আজকে ডুপ্লিকেট চাবি নিয়ে যারা ভেতরে ঢুকেছেন, তারা বিল্ডিংয়ের ভেতরে চলে গেছেন। তারা এখনো পর্যন্ত বিল্ডিংয়ের ভেতর থেকে বেরোননি, ফলত প্রতিক্রিয়ার সুযোগ এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। তারা যখন বেরোবেন সেক্ষেত্রে তখন হয়তো তাদের কি প্রতিক্রিয়া সেটা জানা যাবে। কিন্তু এই মুহূর্তে যে ছবি এই বিল্ডিংয়ের সামনে দেখতে পাওয়া যাচ্ছে, সেটা একটা অন্যরকম ছবি। দুটো ফ্লেক্স, একদিকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অরূপ রায় চেয়ারম্যান, অন্যদিকে তৃণমূল ভবন মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস লেখা, এবং এই ছবি, এরকমই ছবি এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং ঠিক উল্টো দিকে সেন্ট্রাল ফোর্স এবং পুলিশ আধিকারিকরা রয়েছেন, প্রগতি ময়দান থানার যারা অফিসার তারাও এখানে রয়েছেন, এবং প্রত্যেক মুহূর্তে পরিস্থিতি এখানে যাতে নিয়ন্ত্রণের মধ্যে থাকে সেটাই কিন্তু পুলিশের তরফ থেকে দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিরা, দুই তৃণমূলের কারোর তরফ থেকে কেউ এখনো পর্যন্ত আসেননি। এখন এই পরিস্থিতি কতক্ষণ ধরে চলে, মালিক পক্ষ বেরিয়ে তারা কি বক্তব্য জানান, এখন সেটাই দেখা। একদমই ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ দল, প্রতীক, তহবিল 21শে জুলাই পালনের পর এবার তৃণমূল ভবন নিয়ে কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল, দুই তৃণমূলের মধ্যে নতুন করে দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।